রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পড়লো কিংবা শুনলো, তার জন্য কয়টা নেকি? একটা নেকি। এই নেকিটাকে আবার 10 গুণে গুণান্বিত করে আপনার একটা নেকি 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আমাদেরকে খাওয়ান কে? চলার শক্তি দেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? আল্লাহ শুধু মসজিদে নাকি? মাদ্রাসায়, তাফসীর মাহফিলে, বাড়িতে আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আওয়াজ দিয়ে বলুন কয়বার? একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবেসে 10টা রহমত ওই বান্দার উপর বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার উপর আবার 10টা গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন কমায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন, ওই বান্দা, ওই বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সম্মানজনক স্থান আল্লাহ রব্বুল আলামিন দান করে দেবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে? এই তিনটা আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, আমরা যেহেতু আজকে তাফসীর মাহফিলে এসেছি, কোথায় এসেছি? তাফসীর মাহফিলে এসেছি। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ খাতা আমাদের প্রত্যেকের আছে না নাই? আছে না নাই? আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে দুইটা বিষয়। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন। নাম্বার 2, আল্লাহ তাআলা কোন কোন পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে এবং পছন্দ করে। বলেন তো, এই দুইটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। তো আমাদের প্রত্যেকটা কুরআনুল কারীম এবং হাদিসের প্রত্যেকটা বিষয় আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন শোনার দরকার আছে না নাই? হাদিস শোনার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? এখন আসুন, এই কোরআন থেকে আমি আজকে আপনাদের সামনে, আমি ছোট মানুষ হলে কি হবে? এই আল্লাহর কোরআন কি ছোট? এর আয়াত কি ছোট? সূরা ছোট, রুকু ছোট, সেজদা ছোট। সেজদা কার জন্য দেওয়া হয়? আওয়াজ দিয়ে বলতে হবে, কার জন্য দেওয়া হয়? আল্লাহর জন্য। এই কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরা আল বাকারা। আওয়াজ দিয়ে বলুন কি সূরা? 2 নাম্বার সূরা, সূরা আল বাকারা। এত বড় একটা সূরা পবিত্র কুরআনুল কারীমে, মাদানী এবং মাক্কি উভয় সূরার মধ্যে 114টা সূরা আছে। একটু আওয়াজ দিয়ে বলুন কতটি সূরা আছে? 114টা সূরা আছে। এই 114টা সূরার থেকে সবথেকে শ্রেষ্ঠতম অর্থাৎ বড় সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা। কি নাম? একটু জোরে বলুন কি নাম? সূরা আল বাকারা। এই সূরা থেকে আমি এই সূরা থেকে একটি মাত্র আয়াতের নিচের দিকে অংশ তেলাওয়াত করেছি, অংশ বিশেষ। তো এই সূরাটা পবিত্র কুরআনুল কারীমের বুঝে থাকলে বলুন তো কয় নাম্বার সূরা? আর একটু জোরে বলুন কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা। এই সূরা মাদানী জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সূরার আয়াতের সংখ্যা হচ্ছে 286টা। বুঝে থাকলে বলুন কতটা আয়াত? 286টা। রুকুর সংখ্যা হচ্ছে 40টা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সূরার
অর্থ হচ্ছে আল বাকারা মানে হচ্ছে গাভী, আপনারা গাভী পালেন। তো এই সূরার শাব্দিক অর্থ হচ্ছে গাভী। তো এই সূরা থেকে আমি 222 নাম্বার আয়াতের শেষের দিকের অংশ বিশেষ একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদেরকে শোনানোর জন্য, এবং আমি আমল করব এবং আপনাদেরকে সেই আমলটা করতে হবে, আর ওয়াজটুকু আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? খালি ওয়াজ শুনবেন এক কান দিয়ে, বাইর করবেন আর এক কান দিয়ে, তা কি হবে? তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে যতটুকু আমরা বলবো ওই ততটুকু বক্তা এবং শ্রোতা যেন নিয়ে যায় বাড়িতে এবং সেটা নিয়ে জীবন পরিচালনা করে। ঠিক কিনা বলুন? তো আমাদেরকে সেই কাজটাই করতে হবে আজকে। এই সূরা আল বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুত, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তাওয়াবিনা, যারা তাওবাকারী, যারা তাওবা করে তাদেরকে কে ভালোবাসে? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ তাআলা আরো এক ব্যক্তিকে ভালোবাসেন, তার বান্দাকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াত বিশেষ আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন 286টা আয়াতে কারিমা এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরাটা আমরা একদিনে আপনি আমি বলুন তো পড়ে শেষ করতে পারবো কি পারবো না? সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা পাঠ করতেন বেশি বেশি। শুধু কি তাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা বেশি বেশি পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা পাঠের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা এমন ভাবে তিনি পাঠ করতেন, এত ভালো লাগতো, এত সুমধুর কণ্ঠ ছিল। এই সূরা পাঠ করতে করতে তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের এক একটা করে মুজিজা আছে, এক একটা করে ফজিলত আছে, এক একটা করে শানে নজুল আছে। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? প্রত্যেকটা সূরারে কারিশমা আছে, প্রত্যেকটা সূরারে ফজিলত আছে, আছে না নাই? এই সূরার এত ফজিলত কেন? এই সূরার এত মর্যাদা কেন? এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী 12 বছর ধরে এই সূরাটা গবেষণা করেছেন, চিন্তা করেছেন, ফিকির করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আমরা যেভাবে কোরআন পাঠ করি, যেভাবে কোরআন তেলাওয়াত করি, যেভাবে নামাজে কোরআন তেলাওয়াত করি, নবী রাসূলরা তাদের কিন্তু ব্যতিক্রম ছিল, ছিল না। আমরা তো ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াতে করি না। আমরা তো তাড়াতাড়ি মসজিদে, মাদ্রাসায় কিংবা বাড়িতে নামাজ আদায় করলে আমরা যত দ্রুত নামাজটা শেষ করা যায় তত একটা কোরআনের ছোট্ট সূরা দিয়ে আমরা নামাজ শেষ করে বাসার দিকে ফিরে আসি। কথা বলেন ঠিক কিনা? 12 বছর ধরে এই সূরাটা গবেষণা করেছে, চিন্তা করেছে। কত বছর?
12 বছর। আমাদের তেলাওয়াত আর গবেষণা করার চিন্তা আলাদা। নবী রাসূলের যুগের তারা সাহাবীদের চিন্তা চেতনা, তাদের গবেষণার চিন্তা হচ্ছে আলাদা। কথা বলেন ঠিক কিনা? তারা একটা করে আয়াত, 1 থেকে 10 নাম্বার আয়াত, এই 10 নাম্বার আয়াত তারা পড়তেন, বুঝতেন, আমল করতেন, মানতেন এবং এ অনুযায়ী গবেষণা চালাতেন। এই আয়াতের মধ্যে কি আছে, এই আয়াত থেকে কি বের হবে, আল্লাহ কি বলেছেন, কিভাবে আমাদের জীবন চালাতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে আমাকেই চলতে হবে, এভাবেই তারা চিন্তা গবেষণা করে করে 10 আয়াত 10 আয়াত 10 আয়াত করে এই সূরার মধ্যে 40টা রুকু আছে। আল্লাহু আকবার বলবেন না? কতটা রুকু আছে? 40টা রুকু আছে। তাহলে 10 আয়াত করে করে এই আয়াত, এই সূরাটা তারা তেলাওয়াত করেছিলেন। তারপরে আরেকটা সূরার মধ্যে তারা প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা একটা সূরা পড়া না হইতে আমরা আরেকটা সূরায় দৌড়াই। আমরা এপাশে সূরা বাকারা যদি পড়ি, আলিফ লাম মিম, আল্লাহু আকবার বলবেন না? এর পরের রাকাতে পড়ি কুল আউযু বিরাব্বিন নাস, 2 রাকাত নামাজ শেষ। আসি না নাই? তাহলে সাহাবারা বিশ্ব নবীর যারা ডানে বামে ছিল তারা কি এরকম করতেন? তারা একটা সূরা যদি নামাজে পড়তেন, ওই সূরাটা তারা শেষ পর্যন্ত চিন্তা করতেন কিভাবে শেষ করা যায়। আল্লাহু আকবার বলবেন না? এই কুরআনুল কারীমের 6666টা আয়াত মতান্তরে আছে। এই কুরআনুল কারীমের একটা করে আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন কিংবা শোনেন, তাহলে আপনাদের আমলনামায় এক একটা করে নেকি দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পড়লো কিংবা শুনলো, তার জন্য কয়টা নেকি? একটা নেকি। এই নেকিটাকে আবার 10 গুণে গুণান্বিত করে আপনার একটা নেকি 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কুরআনুল কারীম আমার উম্মতের জন্য তেলাওয়াত করার জন্য, মুখস্থ করার জন্য, এই কুরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য অতীব সহজ থেকে সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আমরা পড়তে পারি না, না পড়ে, না বুঝে, না মেনে আমরা গুনার কাজ করি কি করি না? আমরা গুনার কাজ করি। আমরা যেটা জানি সেটাই শুধু মেনে নিচ্ছি যে এটা গুনাহ, এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম, এটা অবিচার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীকে বেশি ভালোবাসি। জোরে বলেন, কাকে বেশি ভালোবাসে? তাওবাকারীকে বেশি ভালোবাসে। আমরা গুনাহ করব, অপরাধ করব, অন্যায় করব, জুলুম করব, নির্যাতন করব, তারপরে বুঝার পরে আমরা তাওবা করব, আর এই তাওবাকারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, বলুন তো আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলুন, গুনাহ আছে না নাই? গুনাহ আছে। পাপ আছে না নাই? পাপ আছে, গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আমাদের গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, অপরাধ আছে। এই অন্যায়, অপরাধ, এই জুলুমগুলো আমরা করতেছি জেনে না বুঝে, শুনে না শুনে। আমরা বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করে গুনাহ কামাচ্ছি। কথা বলেন ঠিক কি না? এই গুনাহগুলো, এই পাপগুলো আমাদেরকে মোচন করতে হবে।
কেন মৌসুম করতে হবে? আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে আমরা চলে যাব, আজকে আসি কালকে নাই, কথা বলেন ঠিক কি না? আজকে আসি কালকে নাই, তাহলে আমাদেরকে যে চলে যেতে হবে, চলে যাওয়ার আগেই আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার। বলুন তো আছে না নাই? আমাদের প্রত্যেকটা কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি ব্যবসা করেন, ব্যবসা করার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে, কথা বলেন ঠিক কি না? আপনি নামাজে যাবেন, নামাজে যাওয়ার আগেই আপনাকে প্রস্তুতি নেওয়া লাগবে, কথা বলুন ঠিক কি না? আপনি নামাজে যাবেন, নামাজের সময় হয়েছে, আপনার উযুর প্রয়োজন। কিসের প্রয়োজন? আপনার উযুর প্রয়োজন। এরপরে আপনি নামাজের আগেই আপনার গোসলের প্রয়োজন আছে না নাই? কারণ তাওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে তাওবা করবে আমি আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। আর পছন্দের লোকগুলা কোথায় থাকবে? জোরে বলুন, পছন্দের লোকগুলা কোথায় থাকবে? পছন্দের লোকগুলা আল্লাহর জান্নাতে থাকবে। আর আল্লাহর অপছন্দের লোকগুলা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই আমরা। কার পছন্দনীয় বান্দা হতে চাই? আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই। আল্লাহর পছন্দনীয় বান্দা হলে দুনিয়া এবং পরকাল দুই জগতে আপনার শান্তি, মুক্তি, নিরাপত্তা মিলবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর পছন্দিত বান্দা হতে গেলে আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআন বুঝে পড়তে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআনের সমাজ গঠন করতে হবে। রাজি আছেন আমার? বলতেছিলাম আল্লাহর কোরআন আমাদেরকে পড়ার লাগবে, আল্লাহর কোরআন আমাদেরকে জানা লাগবে। আল্লাহর কোরআন নিয়ে আমাদের চিন্তা গবেষণা থাকার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর কোরআন পড়া, বোঝা, মানা লাগবে। ঠিক তেমনি ভাবে সমাজের প্রত্যেকটা কাজে কর্মে, খেতে খামারে আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে, কথা বলেন ঠিক কি না? হযরত সাদ সালমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে যোহরের নামাজ আদায় করলেন। যোহরের নামাজ আদায় করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু কথা ছিল, আমাকে বলার পারমিশন দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও সাদ, কি এমন কথা আছে জরুরি বলো। হযরত সাদ সালমি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারার দিকে একটু আপনি নজর দেন। আমার চেহারা তো কুৎসিত, আমার দাঁতগুলা তো একা বাঁকা, আমার নাকটা তো থোবরা, আমার চেহারার কোনো গঠন সুন্দর নাই, লেবাস সুন্দর নাই, পরনে কোনো জুব্বা সুন্দর নাই, মাথার কোনো পাগড়ি সুন্দর নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরার পরে আমি কি একটা হুর পাবো? আল্লাহু আকবার বলেন। আমি যদি মারা যাই হুর পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তুমি তো এখনো জীবিত আছো, কখন আল্লাহ তোমার হায়াত শেষ করবে, আর তখন তুমি হুরের কি দরকার বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আমি এখনো বিয়া করতে পারি নাই, এজন্য আমি বলছি জান্নাত গেলে আমি কি হুর পাবো? রাসূল বলছেন, কি বলো তুমি বিয়া করো নাই? হযরত সাদ সালমি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিয়ের কথা বলি আমাকে লাঠি নিয়ে নিয়ে আমাকে পিটুনি শুরু করে দেয়, এজন্য আমি কারো কাছে, কোনো মজলিসে, কোনো সমাজে, কোনো বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুনিয়ায় বিয়ে হবে না, মক্কার কেউ আমাকে পছন্দ করে না, মদিনার কেউ পছন্দ করে না, সমাজের কোনো কেউ আমার কোনো পরিবার পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আরজ করলাম, আবদার করলাম, জান্নাতে আমার কি একটা হুর হবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললে, ও সাদ,
তুমি একটু অপেক্ষা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত দ্বারা কলমটা বের করে একটা পেপার বের করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত সাদ সালমীকে তিনি তিনটা কথা বললেন আর চিঠির মধ্যে তার তিনটা গুণ তুলে ধরলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ সাদ সালমীর? জোরে বলেন কয়টা? তিনটা গুণ তুলে ধরলেন। বললেন, ও সাদ, আমি তোমাকে যেভাবে চিঠিটা দিয়েছি এই চিঠিটা মক্কার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি আব্দুল ওয়াহাব ইয়ামিনী, জোরে বলুন কি নাম? মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আব্দুল ওয়াহাব ইয়ামিনী, ইয়ামিনীর কাছে গিয়ে এই চিঠিটা তুমি দেবা। হযরত সাদ সালমী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাকে পিটুনি শুরু করে তাদের বাড়ির থেকে আমাকে বের করে দেবে। রাসূল বলছেন, ও সাদ, আমি তোমাকে এই চিঠিটা দিলাম, আমার কথা বলবা। বিশ্ব নবী এইটা আপনার কাছে আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ইয়ামিনের গেটের সামনে গিয়ে বললেন, বাসায় কে আছেন? নক করলেন এভাবে। আব্দুল ওয়াহাব ইয়ামিনের কিছু লোক গেটের মধ্যে বের হয়ে আসলেন। আসার পরে বলতেছে, আব্দুল ওয়াহাব ইয়ামিনী বলতেছে কে? তার সাথী সঙ্গীরা বলতেছে, একজন কুৎসিত কালো আঁকা বাঁকা নাক থাপড়া এমন একটা লোক এখানে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি তাকে বাইর করে দেব? সাদ সালমী যখন গেটের সামনে দাঁড়িয়ে আব্দুল ওয়াহাব ইয়ামিনী তার সাথী এবং সঙ্গীদেরকে বলতেছেন, কে এসেছে? বলছে সাদ সালমী। বলে ভেতরের মধ্যে আসতে দাও। ভেতরে আসার সঙ্গে সঙ্গে হযরত সাদ সালমী আব্দুল ওয়াহাব ইয়ামিনীর হাতে যখন চিঠিটা দিলেন, চিঠিটা দেওয়ার পরে নিজের শরীর ঠিক রাখতে পারতেছেন না, কখন জানি মারের হুকুম হয়ে যায়, এখান থেকে পালানোর প্রস্তুত নেওয়া লাগবে। আব্দুল ওয়াহাব ইয়ামিনী চিঠিটা খুলে দেখলেন। দেখার পরে এরকম করে চোখ দিয়ে তাকাচ্ছেন। হযরত সাদ সালমী ভয় পেয়ে গেছে, আতঙ্ক হয়ে ওই ভরা মজলিস থেকে চিঠি রেখে পালিয়ে গিয়েছে। এই আব্দুল ওয়াহাব ইয়ামিনী সবথেকে ধনাঢ্যবান ব্যক্তি। এই ব্যক্তি চিঠি হাতে পাওয়ার পর চিঠি খুলে পড়ার পরে মাথা গরম হয়ে গিয়েছে, পায়ের রক্ত মাথা বিলে উঠেছে। এমন একজন কুৎসিত সাহাবী, তার কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের নামে প্রস্তাব দিয়ে চিঠি নিয়ে এসেছে, কত বড় সাহস। তখন দেখে চিঠিটার হাতের লেখা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিটা খুলে দেখে হযরত সাদ সালমী ইয়ামিনী তিনটা গুণের কথা চিঠির মধ্যে উল্লেখ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণ? জোরে বলুন কয়টা গুণ? এক নাম্বার গুণ হচ্ছে হযরত সাদ সালমী তিনি প্রত্যেক দিন আল্লাহর পবিত্র কুরআনুল কারীম তিনি 30 থেকে 40 বার তিনি আল্লাহর কুরআনুল কারীম দৈনন্দিন তিনি পাঠ করতেন, তেলাওয়াত করতেন, খতম করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে 40 বার কুরআনুল কারীম তিনি খতম করতেন জানার দরকার আছে না নাই? বলবো? শোনার মনোযোগ আছে আপনাদের? আমরা সূরা ইখলাস বললে বলি ইখলাস চিনি না, পুরা সম্মানিত বন্ধুগণ আমার, এরকম হলে আলোচনার অনেক ডিস্টার্ব হয়। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত সাদ সালমী তিনটা বৈশিষ্ট্য বিশ্ব নবীর হাতে লেখা। তিনটা বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য ছিল তিনি আল্লাহর পবিত্র কুরআনুল কারীম, এই পবিত্র কুরআনুল কারীম তিনি 30 থেকে 40 বার দৈনন্দিন খতম করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে খতম করতেন? আমরা যদি কাউকে আমরা বলি তুমি কোরআন শরীফ পড়তে পারো, বলে আমি পারি। যদি বলা হয় তুমি সূরা ইখলাসটা পড়ো তো দেখি, অনেকক্ষণ জিমে থেকে বলে হুজুর সূরা ইখলাস তো কোনোদিন মুখস্থ করি নাই। যখন বলা হয় কুল হু আল্লাহু আহাদ, তখন বলে হুজুর এটা তো আমার কমন সূরা, এটা তো আমি জানি। আমরা সূরা ইখলাস জানি না। যখন বলা হয় কুল হু আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এমন মানুষ আছে না নাই? যদি বলা হয় সূরা ফিল বলেন তো দেখি, শুনি। বলে যে হুজুর সূরা ফিল তো জানি না। বলেন তো সূরা কুরাইশ বলেন তো কাকে বলে? বলে হুজুর সূরা কুরাইশ আমি জীবনেও পড়ি নাই। এরপরে বলা হয় সূরা মাউন বলেন তো, বলে যে আমি সূরা মাউন তো জানি না, আড়াইতাল্লাযী জানি। সূরা কুরাইশ বলেন তো, লিলাফি কুরাইশ জানি। এরপরে সূরা ফিল বলেন তো, ফিল জানি না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন তো আমাদের সমাজে এমন আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, এক নাম্বার গুণের কথা বলছিলাম হযরত সাদ সালমীর। এক নাম্বার গুণ হচ্ছে 30 থেকে 40 বার আল্লাহর কুরআনুল কারীম তিনি খতম করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা অবাক হয়ে গেলেন 30 থেকে 40 বার কিভাবে আল্লাহর কুরআনুল কারীম খতম করে। সূরা ইখলাস যদি তাউস তাসমিয়া সহকারে সূরা ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি 3 বার করে পড়ে, এক খতম কোরআন শরীফের সওয়াব, এক খতম কোরআন শরীফ পাঠের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? এটা কয় নাম্বার গুণ? এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে তিনি সারা রাত ধরে নফল নামাজ পড়তেন হযরত সাদ সালমী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে নফল নামাজ পড়লেন? সেটা হচ্ছে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি ইশার নামাজ জামাতের সহিত আদায় করে, জামাতের সহিত ইশার নামাজ আদায় করে, আর ওই ব্যক্তি একই ব্যক্তি যদি ফজরের নামাজে যে হাজির হয় জামাতের সাথে, তাহলে সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করা হবে, অনুরূপ একই সওয়াব আপনার আমলনামায় দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হযরত সাদ সালমীর। তিন নাম্বার গুণ হচ্ছে হযরত সাদ সালমী উঠতে বসতে চলাফেরা করতে ঘুমাতে ঘুম থেকে জাগ্রত হলে হযরত সাদ সালমী আল্লাহর কুরআনুল কারীমের জিকির করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণটা কোন এমপি, কোন মন্ত্রী, কোন ব্যক্তির কাছ থেকে পাওয়া না। এই গুণটা হচ্ছে হযরত সাদ সালমীর গুণ পাওয়া আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এরপরে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিঠি দিয়ে পলায় এসেছি। তখন বলে, কেন? তোমাকে গালিগালাজ করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার আকৃষ্ট দেখে, আমি তার চোখের নজর দেখে আমি আর ওখানে থাকতে পারি নাই। আমি পলায়ে, আমি গেট বের হয়ে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বিয়ে হবে না। তখন আব্দুল ওয়াহাব ইয়ামিনীর রাগ ক্ষোভ অনেক বেড়ে গিয়েছে। তার মেয়ে পাশ থেকে শুনলেন, আব্বাজান আপনি এটা কি পড়লেন আর আপনি রাগ হলেন কেন এত? আমিও পাশ থেকে এই চিঠির আওয়াজ শুনেছি। তার মেয়ে বলতেছে আব্দুল ওয়াহাব ইয়ামিনীর, তখন বলতেছে, মা এই চিঠি পাওয়ার পরে আমার যে রাগ মেজাজ খারাপ হয়েছে, তুমি যদি এই চিঠি পড়ো তোমারও মেজাজ খারাপ হবে। বলছে, কেন বাবা, এই চিঠিটা আপনাকে কে পাঠিয়েছে? বলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। বলছেন, চিঠির মধ্যে কি লেখা আছে? বলে, মা তোমাকে দেওয়া যাবে না, তোমার পড়া যাবে না। বাবা আমি জানি, যেহেতু এই চিঠি বিশ্বনবী হযরত সাদের কাছ থেকে আপনার কাছে এসেছে, এই চিঠির মধ্যে কিছু ভালো গুণ এবং ভালো কিছু এই চিঠির মধ্যে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন বললেন যে এখানে আছে হযরত সাদ সালমীর কিছু গুণ এবং বৈশিষ্ট্যর কথা এই চিঠির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দেব 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, কিছু গুণ এবং বৈশিষ্ট্যর কথা আছে। বলছে, আব্বাজান এই গুণ এবং বৈশিষ্ট্যর কথা আমাকে বলা যাবে? বলছে, তোমাকে বলা যাবে না। ওই আব্দুল ওয়াহাব ইয়ামিনীর সুন্দরী রূপসী রমণী, অনেক বিত্তশালী, অনেক পাওয়ারফুল লোক তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তার মেয়ে বিয়ে করে না। তার মেয়ে চায় এমন একজন দিনদার, পরেজগার, মুত্তাকি, এমন একজন দিনদারিত্ব ব্যক্তি চায় তাকে তিনি বিয়ে করবে। তার গুণগুলো তার খুবই পছন্দ হয়েছে। আব্দুল ওয়াহাব ইয়ামিনীর কলিজার টুকরা সন্তান একদিন রাসূলের কাছে গিয়েছে, বাবাকে পরিবারকে না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে একটা চিঠি পাঠিয়েছেন আব্দুল হযরত সাদ সালমীর মাধ্যমে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিঠির ভাষাটা আমার বাবা আমাকে শোনায় না, আমি চিঠিটা চাই আমার বাবা আমাকে দেয় না, অর্থাৎ আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য এসেছি হযরত সাদ সালমিকে আমি বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখতে ভালো না, কুচ্ছিত, এই কুচ্ছিত সাহাবী দুনিয়ায় বিয়ে হবে না, ফাইনাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতের একটা হুর পাবো? রাসূল বলছে এই চিঠিটা নিয়ে মক্কার সবথেকে ধনাঢ্যবান ব্যক্তি তার হাতে দাও, তোমার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে থাকলে, আল্লাহর কোরআন পড়লে, বুঝলে, মানলে, আমল করলে দুনিয়ায় সফলতা আছে না নাই? আখিরাতে সফলতা আছে না নাই? তাহলে আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা, দুনিয়ার কল্যাণ আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণমুখী করুক, দ্বীনমুখী করুক, কোরআনমুখী করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।